বাসি আমার সোনামানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়েছে তার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনকে বলছেন আয় রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে, কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন, আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই, আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই, আমার স্বামী মনে বড় ব্যথা। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা, আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নাই। আয় আমার রব আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ট্যাক্সিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব তিনি আপনার বলছেন জিবরিল আমার ফাতিমা আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ট্যাক্সি পূর্ণ করে দাও। যুবকরা আমার হযরতে আম্মা জান সালামুল্লাহি আলাইহা নামাজের পাটি ছেড়ে যেই না খালি ট্যাক্সির আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন আর স্বামী বাড়ি এসেছেন, ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়, হে বন্ধু আমার আপনার নবী জিজ্ঞাসা করেন আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলী ফাতিমা হাসান হুসাইন, যে পাক পাঞ্জাতানের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ৭৩ জামাতের মানুষ, ৭৩ দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরেও কেন পড়ছে নামাজ, কিন্তু নামাজ পড়লে কি হবে ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে? ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন
যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে এর জন্য ওরা দাবি করতে পারে কি কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি, হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লান তুমিনু ওয়ালাকিন, সূরা হুজরাত আয়াত 14, 49 নম্বর সূরার 14 নম্বর আয়াত। তাহলে বোঝা যায় ঈমান और है। নামাজ 73 দল পড়ছে কিন্তু ঈমান সকলের নেই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল, তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী, রোজা রাখার পরেও জাহান্নামী, হজ করার পরেও জাহান্নামী। বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন? আমার রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূলে পাক বললেন। কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এক চামচ পরিমাণ এখনো কমতি হয় নাই। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন্নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েকখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব, আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও শুনে নিন, রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে বাবা, যে খাতুনে জান্নাতের রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয় ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হাজরাতে খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছেন নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও, চলে যাও। খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন? अम्मा जान सैयदा 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 सैयदा,
जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता सैयदा 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 ज़रे बोलो सुभान अल्लाह सरापा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर कन्যার কোনো তুলনা নাই আব্বাজি আমার যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল আব্বাজি আমার সোনা মানিকেরা ও যুবক সোনা মানিক আপনারা কি ব্যাপার টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে जो सरापा सखावत की तफसीर है जिनकी शान में आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 ज़रे बोलो ये যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটের সন্তান নেককার জন্ম নেবে ঠিক নেই আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা আপনি একটু নেককারিনী হবে দেহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে শুধু কি তাই নাকি গো বাবা পৃথিবীর সরজমিনে রাসূল পাকের কন্যার ইবাদত ছিল এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে কি গুজরে গেছেন যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলে আমার মা খালা শুনুন তিনি এক মনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে সারা দিন উনি গোলামি করতেন রাতের বেলা উনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন আজকে রাত আমার রুকুতে কাটবে আজকে রাত আমার সেজদা করে কাটবে আজকে রাত আমার কিয়াম করে করে কাটবে ওরে আমার সোনা মানিক রাতের বেলা ইবাদত বندگی করতেছেন এমন সময় চোখ যদি ঘুমাতে চায় চোখ যদি আপনার বুড়ে আসে একটু চোখ যদি ঘুমাতে চায় সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন ওরে আমার যুবক চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয় কত না আপনার বেদনা হয় আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন ওরে আমার চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করে নে আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে আর তো ঘুমাতে দেবে না কিন্তু আয় রাবিয়ার চোখ তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে আল্লাহর ইশকে একটু কেঁদে যাও আল্লাহর ইশকে একটু কেঁদে যাও আল্লাহর ইশকে একটু কেঁদে নে কবরে যখন যাবি রে তোকে আমি এমন ঘুম দিব একবার ঘুমায়া যাবি কিয়ামত অবধি আর উঠবি না এ আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি
রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বান্দাগি করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত। আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান, পেটে সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে খেয়াল করুন, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারতো। এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সোজা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া। উনি তখন নিকটে এসেছেন। এমন সমাতে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারীর এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোস্ত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে। দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার, গোলামি করতো, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারতো জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারীর কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ওই দিন যখন বাসায় গিয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল। আল্লাহ, গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি, আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি। আল্লাহ, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ো না। মালিক আমার, আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের, তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন পয়েন্টের কথা। আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাক দিয়ে বলছেন, বেটা রে, আমি তোমার উত্তর দিব না। ওই রাস্তা ধারে একজন মানুষ আছে, দেখো, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মার্দে কালান্দার,